মাশাআল্লাহ। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অল্প সময়ে কিছু কথা বলবেন হাফেজ হযরত মাওলানা রেজাউল হক বিন সাইনুদ্দিন। السلام عليكم حامدا ومصليا قال الله سبحانه وتعالى وتلك الأيام نداولها بين الناس প্রিয় উপস্থিতি, সম্মানিত বরেণ্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম উলামায়ে হযরত, মাওলানা সাইনুদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সমাপনী কিছু কথা আমি এখনই বলে দেব। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার বাবা মরহুম হযরত মাওলানা সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই গ্রামেই অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমার দাদা ব্যবসা করতেন, এরপরে বাবা বাহির দিয়ে মাদ্রাসায় সূচনা, পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন সর্বশ্রেষ্ঠ ইসলামী প্রতিষ্ঠান আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির গড়া গওহরডাঙ্গা মাদ্রাসাতে আব্বা যান। সেখানে পড়াশোনা শেষ করে সদস্য বুজুরের পরামর্শে আব্বা হাটহাজারী মাদ্রাসায় আবারও দাওরে হাদিস পড়েন। ওখান থেকে আসার পরে সদস্য বুজুর তাকে উস্তাদ হিসেবে গওহরডাঙ্গা মাদ্রাসাতে রেখে দেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আব্বা গওহরডাঙ্গা মাদ্রাসায় রয়েছেন। এবং অত্যন্ত আনন্দের বিষয়, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি মরহুম কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাকে এত পছন্দ করতেন যে আল্লাহর রহমতে আব্বার কবরটাও সেখানে হয়েছে সদস্য বুজুরের পাশে। আমাদের বর্তমান মাদ্রাসার নায়েবে মুহতামিম উসামা আমিন সাহেব, উনি আসতে পারেননি বিশেষ কারণে, এখানে দাওয়াত ছিল। উনি বলেছেন যে সদস্য বুজুরের নামের সাথে ফরিদপুরি লেখা আছে, আর একজন হুজুর বাংলাদেশে, সেটা হচ্ছে মাওলানা সাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার নামের সাথেও ফরিদপুরি লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা ওখানে ঘুমিয়ে আছেন। আব্বা এই গ্রামের অনেক মানুষকে চেষ্টা করেছেন দ্বীনের পথে ডাকার, নামাজের পথে ডাকার দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষকে আব্বা গওহরডাঙ্গাতে নিয়ে তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, যেটার রুহানি সাদাকা আল্লাহ রাব্বুল আলামিন আব্বার কবরে পৌঁছায় দেবেন, আমরা মনে করি। সবাই বলি আমিন। আব্বা যেন অনেক অসংখ্য কিতাব লিখেছেন। বাংলাদেশের অনেক মাদ্রাসার সাথে আব্বার ইসলাহি তাআল্লুক ছিল। আমার আব্বাজান এই গ্রামকে ভালোবাসতেন। বড়লক্ষণ দিয়া মাদ্রাসা গ্রামের আরও অনেকের সাথে, যারা নাম বলে অনেক নাম হয়ে যাবে, বিশেষভাবে অনেকেই আছেন, তাদের সঙ্গে আমার আব্বা এই মাদ্রাসাটা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামের সূর্য সন্তান জনাব মুফতি জাফর আহমদ সাহেবের হাতে মাদ্রাসাটাকে অনেক সুন্দরভাবে চলছে। আমরাও আমাদের এখানে ছোট করে একটু আয়োজন করেছি মাওলানা সাইনুদ্দিন ফাউন্ডেশনের একটি ছোট মক্তব, একটি মসজিদ, এবং গ্রামে আমরা কিছু ইসলামী কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এই গ্রামের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরা গ্রামের সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। ঈদগাহের 52 বছরের বিনা বেতনে আব্বা খতিব ছিলেন। বিনা বেতনে এই ঈদগাহে আব্বা প্রায় 50 বছরের উপর আব্বা নামাজ পড়িয়েছেন। গওহরডাঙ্গা মাদ্রাসাতে আব্বা 52 বছর ছিলেন, আব্বা সেখানে হাদিস পড়িয়েছেন। আমাদের আব্বার জন্য দোয়া করি। আমার সামনে যিনি বসে আছেন, আমার খুব অবাক লাগছে। হুজুর যখন জেলখানাতে ছিলেন, মাজলুম ছিলেন, আমি স্বপ্নে দেখেছিলাম হুজুরকে। এরপর আমার সন্তান হয়েছে, 3টা মেয়ের পর আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে। আমি তার নাম মামুনুল হক রেখেছি। আল্লাহ যেন হুজুর আজকে আদর করে দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ যেন সেরকমভাবে বানায়। আমার ভাতিজা সফওয়ান কত চমৎকার করে আপনাদেরকে শোনাইলেন। আমার জামাই আপনারা দেখেছেন। আর আমরা পারিবারিকভাবে চেষ্টা করেছি ইসলামকে ধরে রাখার জন্যে। আর হুজুরের পরিবারের কথা কি বলবো, সেটা তো অনেক শুনেছেন আপনারা। হুজুর সম্পর্কে আমি শুধু একটি কথা বলতে চাই। 2014 সালে নাস্তিক ব্লগাররা যখন এই সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ইসলাম প্রেমী তাওহীদি মানুষের বুকে রক্তক্ষরণ হয়েছিল আল্লামা আহমদ শফী সাহেবের নেতৃত্বে, তখন গর্জে উঠেছিলেন আল্লামা মামুনুল হক। যখন হাইকোর্টে যখন থেমিস মূর্তির ভাস্কর্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা কানে শুনেছি হুজুর বলেছেন, আমি জীবন দিয়ে লড়ে যাব, তবে ঈদগাহের পাশে একটা করে মূর্তি স্থাপন আমি করতে দেব না। এরপরে ধুলাই পরে বাংলাদেশের সবচেয়ে বড় মূর্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার, ভারতের সেবাদাস। এই মোদী সরকারের কি বলে তাদের সহযোগিতায় বারবার অনির্বাচিত সরকার সেখানে সবচেয়ে বড় মূর্তি স্থাপন করতে চেয়েছিল।
সেই সাথে সেই সময় বাঘের মতো সিংহের মতো গর্জে উঠেছিলেন আল্লামা মামুনুল হক। শুধু তাই নয়, হুজুরকে সর্বশেষ যখন এই নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের কসাই, সারা পৃথিবীর সবচেয়ে বড় জালিম, মুসলমানদের রক্তের হোলি খেলা যে খেলেছিল, সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না এমন ঘোষণা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দিয়েছিলেন। বলুন সত্য কিনা? তার বিনিময়ে কি হলো? হুজুরকে অন্ধকার কারাপোস্টে আয়না ঘরে রাখা হলো, নির্যাতন করা হলো। সেদিন যেভাবে হুজুরের সন্তানকে দেখা করতে দেওয়া হয় নাই, হুজুরের কলিজার সন্তানকে কোলে নিতে দেওয়া হয় নাই। আমরা সেদিন বলেছিলাম বাংলাদেশের মানুষ একদিন এই মামুনুল হককে রাজপ্রাসাদে দেখতে চায়, সংসদে দেখতে চায়। সময় এসেছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুক্তির রাজপথ। যেই হাতে ডান্ডা বেড়েছিল সেই হাতে মানুষের মুক্তির পতাকা এখন সারা বাংলাদেশের তারুণ্যের আইকন। মুক্তি সংগ্রামের চেতনা ভাবি বাংলাদেশের রাজপ্রাসাদের সিপাহসালার সংসদ নেতা আল্লামা মামুনুল হক আমাদের এই ফাউন্ডেশনে আসার কারণে, এই গ্রামে আসার কারণে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার আব্বাজান মরহুমের পক্ষ থেকে, আমরা আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে, যারা এখানে সকলে আছেন, যারা কষ্ট করেছেন এই মাঠ নির্মাণে, এই ডেকোরেশনে, সাউন্ড সিস্টেমে, খেদমতে এবং মেহমানদারিতে, ওলামায়ে কেরাম সকলের পক্ষ থেকে, সর্বোপরি সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে আমি হুজুরকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দেখ হুজুরকে। আমরা যেন জাতি হিসেবে মুক্তি পাই, বড় সিংহের মতো বাঁচতে চাই। সকলে বলে আমিন।